বলতে কারো কোনো সমস্যা আছে? কথা বলার সমস্যা আছে? এই শাহজালালের জমিনে বাধা শুরু দলীয় হয়েছে। কথা না বললে ভালো হয়। এখানে তো দলীয় কোনো কথা বলতেছে না। আবার সম্মানিত দর্শকবৃন্দ, এই মাহফিল কমিটি শুধুমাত্র বক্তারে বাধা দিয়েও ক্ষান্ত নয়, বরং তারা আলোচনা শেষ হওয়ার আগেও তারা আলোচককে স্টেজ থেকে নামাইতে বাধ্য করে এবং রুমনিয়া মানসিকভাবে টর্চার করে এবং নানা রকম হুমকি দেয়। আমি আমার যদি একটা আলোচনা দেখেন, আমি এরকম আলোচনা করে থাকি সাধারণত, হয়তো আপনাদের ধারণা নেই। সম্মানিত দর্শকবৃন্দ, বিস্তারিত ঘটনা হওয়ার আগে আপনাদের কাছে রিকোয়েস্ট যে ভিডিওটা শেষ পর্যন্ত দেখবা এবং 2 মাসে শেয়ার দিবা। যে বর্তমানেও এই 2024 সালের ডিসেম্বর মাসে আইয়াও আমরা সিলেটের মতো জায়গাত এখনও পর্যন্ত শেখ হাসিনার দোসররা থাকেন। শেখ হাসিনা স্বৈরাচার সরকারের দোসররা এখনও পর্যন্ত বাস করেন, এমনকি মাদ্রাসা স্বৈরাচারে চালার। মাদ্রাসার সকল হুজুর, শিক্ষা সচিব সহ সবাই হচ্ছে স্বৈরাচারের পাঁচাটা গোলাম এবং কি স্বৈরাচার দ্বারা পরিচালিত হচ্ছে একটা মাদ্রাসা। আবার সিলেটের মাটি সিলেটি বক্তারে সিলেটের কৃতি সন্তানরে তারা মাহফিলে বাধা দেয়, আবার হেনস্তা করে। দর্শকবৃন্দ, গেল 9 ডিসেম্বর রোজ সোমবার জামিয়া মাদানিয়া দারুল উলুম চারখাই মাদ্রাসার ওয়াজ আছে। এই ওয়াজও অতিথি হিসাবে উপস্থিত আসলা মুফতি রাফে বিন মনির এবং সিলেটের তরুণ ওয়াইজ বক্তা মুফতি আবদুল্লাহ সিদ্দিকী হাফিজাহুল্লাহ। কিন্তু 2 জন বক্তার সাথে বার্গেটিং করা হয়েছে। বিষয়টা হইল যে তারার মাদ্রাসার ওয়াজও রাফে বিন মনির সাহেবরে দাওয়াত দেওয়ায় মুফতি আবদুল্লাহ সিদ্দিকীর মাধ্যমে উভয় বক্তাই উপস্থিত হইন এবং বয়ান দেওয়ার সময় মানে ঠিক টাইম মতো দেয় নাই। মুফতি আবদুল্লাহ সিদ্দিকী সাহেব গেছেন মারিবর পরে এসা রক্ত বয়ান দিছে রাত 11টা, অত সময় বয়া রাখছে বার্গেটিং। আর একটা বিষয়, যখন সিদ্দিকী সাহেব ওয়াজও উঠার পরে কথা প্রসঙ্গে স্বৈরাচার হাসিনার কথা আইছে, হাসিনার কথা আবার কারণে তারা বাধা প্রদান করছে। কুখ্যাত শামীম ওসমান কথায় কথায় বলতো আসো খেলা হবে। কই শামীম ওসমান? হক কথা বলতে কারো কোনো সমস্যা আছে? কথা বলার সমস্যা আছে? এই শাহজালালের জমিনে এই যে মুরব্বী রিসিট দিতেছেন, দেখেন দলীয় কথা না বললে ভালো হয়। এখানে তো দলীয় কোনো কথা বলতেছে না। এখানে দলীয় কথা বলতেছেন না আপনি, ঠিক আছে, কিন্তু ওনারা যে স্বৈরাচার শেখ হাসিনার দোসর আপনি জানেন না। ওনারা হচ্ছে হাসিনার পাঁচাটা গোলাম, পুরা মাদ্রাসাটা। আমরা মাজলুম, আমাদের জুলুমের কথা বলার দরকার আছে না নাই? কথা বলার আছে না নাই? আমরা শাহজালালের উত্তরসূরি, কথা বলেন ঠিক কিনা? ওই যে ও হুজুরটা সিনিয়র হোক, ওই হুজুরে বহুত তামসা করছেন রে বাবা। তাইনের আগে বহুত বড় নেতা হয়ে গেছে, বহুত বড় নেতা। তাই রুমো হারাইয়া যা করছেন আমরা, আমি ভিডিও দেখাইলাম আপনার তোরে, ভিডিও দেখাইলাম রুমো হারাইয়া বেটায় যা করছে। এই যে দেখরা সুন্দর মুন্দর বেটা, দেখো না আবার বাধা দেখো। পরে ওই যে দেখরা মৌলানা সলিম শিক্ষা সচিব মনে হয়, যুব জমিয়তর চারখাইর সভাপতি। তাই বক্তা সাহেবরে স্টেজ থেকে নামাইতে বাধ্য করেন, জানলত করছেন। এরপরে যা করছেন, প্রথমে নিয়ে বক্তা সাহেবরে রুমও ঢুকাইছেন। এই জায়গাত আমরা আসলাম, আমরা ঢুকাইতে দিরা না, জোর করিয়া ঢুকছি। ঢুকার পরে বক্তার সাথে যে আচরণ করা হয়েছে, আমি সামান্য কিছু ক্লিপ আপনার ধরে দেখাই। এই ভিডিওটা আপনারা দেখলাম যে এই হুজুর যেন আছেন সুন্দরে মোটামুটি কইরা যখন বক্তা সাহেব কইরা যাচ্ছে আমার ভুল হয়েছে বা হ্যান হয়েছে, কিন্তু পাঁচ তাকে মৌলানা সলিম তাই নিজে অনেক নিজের বেটা মনে করেন। তাই ফালমারি উঠি যাইরা, ফালমারি উঠিয়া দেখো না কত কিতা কররা, দেখো এই জায়গাটা আমরা ভিডিও করতে দিছেন না, বহুত লুকাইয়া ক্লিপগুলা লইছি। বারবার তারার মাদ্রাসার যে স্বৈরাচারের দোষর অকল যা আসেন এই জায়গাতে আসলা, মাদ্রাসার শিক্ষক 2-4টা আসলা, এরা আমরা ভিডিও করতে দিছেন না। আমরা আশেপাশে ইয়ে দাঁড়াইয়া এখন মোবাইল বন্ধ করো, হ্যান করো, তেন করো। এমনকি লাস্ট পর্যায়ে আমরা ও মৌলানা সলিমে উঠিয়া হুমকি দেয়, হরিণ থেকে বারোইয়া দেখতে পারতাই না, মিজাজ নষ্ট করে লইছিল, খালি করছি না এই জায়গা। কিন্তু এখনো পর্যন্ত তারা বার্গেটিং করি। আর আপনারা একটা রেকর্ড নৌকা, তারা উঠিয়া কয় বক্তা সাহেবরে লাস্ট পর্যায়ে কত টাকা দিছে, মাত্র 3000 টাকা দিয়া দিছে। বক্তা গাড়ি লইয়া গেল, লইয়া গেল, মাত্র 3000 টাকা দিছে হাদিয়া।
আর মিসা মাত্রর বাচ্চার বেইমানর দল হকলে স্বৈরাচারর দূষর হকলে স্বৈরাচারর 5টা গুলাম হকলে উঠিয়া কয় তারা বলে 20,000 টাকা দিয়া দিছে। আপনাকে 20,000 টাকাই দিছে। জি জি, আমরা দেখলাম যে তারা আপনাকে 20,000 টাকাই দিছে। 20,000 টাকা দিছে। জি, মুনির সাহেব মাত্র দিছে 15,000 টাকা, উঠিয়া কর যে 25-30,000 টাকা দিছে। কত বড় বাটপার হইলে এরকম তারা করতে। সম্মানিত দর্শকবৃন্দ, এই মাদ্রাসাটা যে জামিয়া চড়খাই না বড়খাই মাদ্রাসাটা পুরাপুরি এখনো পর্যন্ত স্বৈরাচারর দূষর দ্বারা পরিচালিত। মাদ্রাসার শিক্ষক আগাগুড়া সব ট্রেন ছাত্র লাগাইয়া সব ট্রেন হাসিনার 5টা গুলাম। তারা ইউনিয়ন আমরা থেকে আইতে দেয় না, কত রকম হুমকি দেয়, এখনো পর্যন্ত ফোন দিয়া হুমকি দেয়। তারা যদি আমার কাছে ফোন দিয়া কইলি তো ভাই আমরা ওলা ঝামেলা হয়ে গেছে বা হেন হয়ে গেছে তেন হয়ে গেছে, ইতা না, তারা এখনো পর্যন্ত হুমকি দেয়, আবার মিথ্যা প্রচার করে। তারা বলে 20,000 টাকা দিয়া দিছে। বাটপাড়ার দল 20,000 কোনা দেখছো নি বেটাইন? আস্থা জীবন তোমরা হাসিনার ফাঁস আটিছ, আর এখন হাসিনার গেছে গিয়ে হাসিনার নেতা খাতা যেগুলো আছে, ওই যে চামচা যেগুলো আছে ওগুন তোর ফাঁস আটিয়া বড় হয়ে যায়, মাছ শেষে 2 টাকা পাইরায় না, তার পাওয়া তো ধরে চলটায় আর বেটান বাটপাড়ি করটায়। মৌলানা সলিম যে বেটা নাম তো খুব সুন্দর মিয়া, আর ইতা করেন কিতার লাগে একটা মাদ্রাসার শিক্ষা সচিব হইয়া মিয়া যা শুরু করছেন তা বাটপাড়ি সারকা। এখন বাংলাদেশ স্বাধীন হয়েছে, এগুলো যেখানে হাসিনাও নাই, যেখানে স্বৈরাচার মেন যে তোমরা আওয়ামী লীগ নাই, ও জায়গা তোমরা আওয়ামী লীগের ফাও চাটো। আর সিলেটের মতো একটা জায়গা সিলেটি বক্তার লগে তোমরা ওরকম আচরণ করো, তোমরা কিতা মনুষ্যত্ব বলতে কিচ্ছু নাই নি মেটাইন? হ্যাঁ, এখন কই ভাই ছোট মুখে বড় কথা কইলা ভাই, মাথা মিজাজ নষ্ট হয়ে গেছে এই দিনের পর থেকে। আমি অসুস্থতার কারণে আপনার দিতে পারি না, পুষ্ট করিয়া জানাইছি আপনার যে তারা এখনো পর্যন্ত আমরা বিরুদ্ধে লাগিয়ে আছে। তারা মানুষের ফোন দিয়া হয় যে ওরকম অগ্র ভাইয়ে পোস্ট করছে, আমরা তারা 20,000 টাকা দিয়া দিছি। মিসা মাতমা দোকানে 3,000 টাকা দিছো, চ্যালেঞ্জ ধরতে পারবো। গাড়ির ড্রাইভার লগে আসিল, আমরা আসলাম, আর 3-4 জন মানুষ আসলি, তোমরা স্থানীয় মানুষ আসলা, 4 মানুষ সকল আসলা যে তোমরা 3,000 টাকা দিয়া দিছো। বাট পারি ওরা ওখানে। সম্মানিত দর্শকবৃন্দ, মেন কথাই লগে হাসিনা নাই, কিন্তু হাসিনার 5টা গুলামকল বিশেষ করে আফসোস লাগে যে পাঞ্জাবি টুপি পিন্দিয়াও তারা হাসিনার গুলামি করে। হাসিনার 5টার সিলেটের মতো জায়গা সিলেটের কৃতি সন্তানের লাগে তারা ওরকম বার্গেটিং করেন। ভালো থাকুক, সুস্থ থাকুক, আর এরকম প্রতিষ্ঠান থেকে দূরে থাকুক, এরকম লুবি মৌলবি তাকেই দূরে থাকুক। ভিডিওটা সবার নিকট পৌঁছে দেখ। আসসালামু আলাইকুম।